একটা জিনিস খেয়াল করি আমরা, যে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। নামাজের ভিতরে ফরজে মোট 6টা। এই 6টার মধ্যে 3টা ফরজে এখানে। একটা হলো কি দাঁড়ায় নামাজ পড়া, আরেকটা হলো রুকু করা, আরেকটা হলো সিজদা করা। 3টা ফরজ একসাথে। তো অনেক সময় দেখা গেছে আমরা এই সাধারণ হালকা ফুলকা অসুস্থতার কারণে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে দিই। আল্লাহ না করেন চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ার পরে যদি এই 3টা ফরজের অনুপস্থিতি থাকে কোনো কারণে, মনে তো হয় না যে অনেকের ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া প্রয়োজন। হাঁটতে পারি, ঘুরতে পারি, বাজারে যাইতে পারি, সব করতে পারি। তো চেয়ারে বসে যদি নামাজ পড়লাম, হোক আমার ইয়াটা দাঁড়ায় যে নামাজটা পড়লাম হোক আধুরা, অসম্পূর্ণ হোক, দাঁড়ানো তো ফরজ। তো আমি রুকুটা করলাম, রুকুতে সাধারণত যেভাবে করা হয় তার সে 3 ভাগের 1 ভাগ ঝুঁকলাম, তাও তো রুকু তো ফরজ। সিজদা আমি ঠিক মতো করতে পারলাম না, যেইভাবে পারি ওইভাবে পাও ছড়ায়া দিয়া, পাও এক পাশে দিয়া, একবারে যেভাবে বৈশা পাও ক্যাবলার দিকে ছড়ায়া দিয়া বৈশা যেভাবে পারি যদি সিজদাটা করে দিতে পারি, একটা ফরজ আদায় হয়ে গেল। তো কোনো কারণে যদি এই ওজোরের মধ্যে অসম্পূর্ণতা থাকে আর চেয়ারের মধ্যে বৈশা নামাজটা পড়ে দিলাম, 3টা ফরজ অনুপস্থিত থাকলো, যেখানে একটা ফরজ যদি অনুপস্থিত হয় নামাজই হয় না। তো এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শরীয়তের মধ্যে আছে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বৈশা পড়ো। বৈশা বসার মধ্যে বিভিন্ন সুরত হইতে পারে, আত্তাহিয়াতু সুরতে বসো, আসন দিয়া বসো, পাও ছড়ায়া বসো, যেভাবে হোক বসতে পারলেই হইল, বৈশা বাস নামাজ পড়ো। সিজদা করতে পারলে তো করলা, না করতে পারলে ইশারায় রুকুর জন্য মাথা ঝুঁকায়া দেওয়া, সিজদার জন্য আরেকটু বেশি ঝুঁকায়া দেওয়া। এই চেয়ারটা মাঝখানে নিয়ে আসা এটা অনেক বড় রিস্কি জিনিস। যদি তার কোনো না কোনো ভাবে তার যদি রুকু আদায় করার সামর্থ্য থাকে, যে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, কোনো না কোনো ভাবে যদি রুকু আদায় করার তার সামর্থ্য থেকে থাকে, দাঁড়ানোর সামর্থ্য থেকে থাকে, তারপরে সিজদা করার সামর্থ্য থেকে থাকে, আর এই অবস্থায় যদি চেয়ারে বসে সে নামাজটা আদায় করে দিল, তার নামাজ হবে না। এখানে 3টা ফরজের অনুপস্থিতি হয়ে যায়, যেখানে একটা ফরজই যদি উপস্থিত না থাকে, একটা ফরজই যদি অবহেলার কারণে ছুটে যায়, অথবা ভুলেও যদি একটা ফরজ ছুটে যায়, অবহেলা তো দূরের কথা, ভুলেও যদি কারো একটা ফরজ ছুটে যায়, তার নামাজ বাতিল হয়ে যাবে।